আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমাদের যুগে আমরা বিভিন্ন মতভেদ বিভেদ আমরা লক্ষ্য করছি, এটা কি আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল কিনা? অ্যামাজনে গহীন জঙ্গলে একটা গোত্র বসবাস করে, এরা সব জাহান্নামে যাবে? দুই মাযহাব থেকে দুইজন আলেম বসে সুন্দর আলোচনা করতে পারতো, একটা ভালো রেজাল্টে পৌঁছাতে পারতো, সেই জায়গায় কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম নূর দর্শনে। সাথে আছি আমি নাসিরউদ্দিন চিশতি। মহান আল্লাহ মানবজাতিকে এক উৎস থেকে সৃষ্টি করেছেন এবং সত্যের পথে চলার নির্দেশনা দিয়েছেন। ইসলাম আমাদেরকে একক সম্প্রদায় হিসাবে দেখতে চায়, কিন্তু ইতিহাস ও বাস্তবতায় আমরা দেখি মত, মাঝহাব, ব্যাখ্যার ভিন্নতা। এই ভিন্নতা কি বিভেদ, নাকি এটি জ্ঞানের স্বাভাবিক বহুমাত্রিকতা? কোথায় মতভেদ গ্রহণযোগ্য আর কোথায় তা বিভাজনের রূপ নেয়? কিভাবে আমরা ভিন্নতার মধ্যেও ভ্রাতৃত্ব ও ঐক্য ধরে রাখতে পারি? প্রিয় দর্শক, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আয়োজন ইসলামে ঐক্য ও বিভেদের বাস্তবতা। এই বিষয়ে কথা বলতে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আছেন মোহাম্মদ তামিম নৌসাদ এবং আছেন ইউনুস গাজী সাহেব। আমরা শুরু করতে চাই নওশাদ সাহেবকে দিয়ে। ইসলামের উম্মার ধারণার মূল ভিত্তি কি এবং এটি ঐক্যের কিরূপ নির্দেশনা প্রদান করে? আপনাকে অনেক ধন্যবাদ নাসির ভাই। প্রথমে আপনাকে সালাম, শুভেচ্ছা এবং মোবারক, সেই সাথে দর্শকবৃন্দকে। আপনি এমন একটা প্রশ্ন করেছেন যেটা ইসলামের 1500 বছরের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ আমরা উম্মার ভিত্তি বললে স্বাভাবিকভাবেই বলবো যে কুরআন এবং সুন্নাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদের পথ নির্দেশনা দিয়েছেন। কিন্তু এই কথা বললে তো গোল মিটেই যেত। 1500 বছরে তো সেটা দিয়ে আসলে আমরা ঐক্য তৈরি করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে যে মতভেদ তা এক ধরনের সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্য ছাপিয়ে যখন বিভেদের তৈরি হয়, আমরা যখন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে সেটাকে ফাটল হিসাবে দেখি এবং গত 1500 বছরে মুসলমানদের পরাজয়, সমস্ত জায়গায় তাদের বিপর্যয় দেখি এবং এখনও বিশ্বে আমরা প্রবল বিপর্যয় দেখছি, তখন প্রশ্ন ওঠে সেই বিভাজনের দেয়ালকে আসলে সৌন্দর্য কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ধরনের এপিস্টেমোলজিক্যাল জায়গা থেকে, যেটাকে আমরা জ্ঞানতাত্ত্বিক। কিন্তু আমরা যখন উম্মার কথা বলি এবং তখন আমরা কিন্তু কোরআন এবং হাদিসকে এবং রাসূল সুন্নাহকে অনেক বই থেকে টেক্সট আকারে পাঠ করি, অর্থাৎ এটা একটা টেক্সচুয়ালিটির বিষয়, ফলে এটা একটা এক্সপ্লেনেশনের বিষয় আসছে। সেইখানেই শুরু হয় প্রথম সমস্যা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করতেন বা কোরআনের ব্যাখ্যা কি, কোন জায়গায় কোরআনের কোন আয়াত নাজিল হয়েছিল, তার উপর ব্যাখ্যা করেই তো আমি আমার চেতনাকে ডেভেলপ করব। কিন্তু সমস্যা হয়ে যায় যখন আমরা দেখি যে যেমন সুন্নি মুসলমান বলবেন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই বইগুলি আমাদের প্রামাণ্য। কিন্তু সেখানে আপনার ইসনা আশারি শিয়ারা আছেন, তারা শেখ সাদক, শেখ কুলাইনি, শেখ মুফিদ, তাদের বইদের কথা বলবেন, যেমন কিতাব আল কাফি, আল ইস্তেফসার, মান ইয়াহজুরুল ফাকি। তো এই বইগুলি যখন আসে তখন আমরা দেখছি তাদের মধ্যে ব্যাখ্যারগত জায়গায় ভিন্নতা আছে। আবার ইসমাইলি শিয়াদের মধ্যে আপনি দেখবেন অন্য বই। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গার বিভেদটা কীভাবে দূর করবেন, সেইটা আসলে দরকার হচ্ছে চেতনা। কারণ আপনার মুসলমান হিসাবে উম্মাকে ভালোবাসতে হবে। সেই ক্ষেত্রে আপনার মধ্যে যে বিভাজন আছে সেটাকে কিভাবে ছাপিয়ে আপনি ঐক্য তৈরি করতে চাবেন, তার মধ্যে নিহিত আছে মুসলমান বিশ্বের ঐক্য এবং শান্তি, যেটাকে আমি বলি যে আরবিতে বলে আল ওয়াই, ফার্সিতে বলে অগাহি। এবং আমরা যদি দেখি যে এই চেতনা যদি বিকশিত না হয়, তাহলে টেক্সট পড়ে আপনি আসলে এই দেয়াল মোকাবেলা করতে পারবেন না। সেই দেয়াল বিভাজনের দেয়াল থাকবে। এটা শুধুমাত্র মুসলমান এবং ইসলাম ধর্মের ক্ষেত্রে নয়। আমরা দেখি যে যেটাকে আমরা বলি আজকে আরও দুটো আব্রাহামিক ফেইথ, অর্থাৎ জুডাইজম এবং ক্রিশ্চিয়ানিটি, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, সেখানেও কিন্তু এই টেক্সটগুলি ছিল, কিন্তু সেখানে কিন্তু তাদের যে প্রধান অনুষঙ্গ, আমরা জানি যে আব্রাহামিক ধর্মের একটা মেইন প্রপোজিশন হচ্ছে মসির ধারণা। কোনো একজন ব্যক্তি আসবেন এবং বিচ্ছিন্ন জাতিকে ঐক্যের মধ্যে নিয়ে আসবেন। সেখানে হিব্রুতে একটা শব্দ আছে মশিয়াক, যেখান থেকে কিন্তু মাসিয়াস থেকে মেসিয়া ল্যাটিনে আসছে। এবং মুসলমানদের একটা অংশ মনে করেন যে মুসলমানদের এই ঐক্য তৈরি হবে ইমাম মাহাদির জোহরের মধ্য দিয়ে। সেখানেও কিন্তু দেখবেন যে আমরা যে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়ি, সেখানে পেন্টাটিউক যেটাকে বলে 5টা প্রধান বই, ডিউটেরোনমি, লেভিটিকাস, এক্সোডাস,
নাম্বারস, এই বইগুলি কিন্তু ঐক্য গঠন করতে পারে নাই। এবং এরপরে তখন এটাকে ব্যাখ্যা করার জন্য আসছে মিশনা। সেখানেও এই মিশনার ব্যাখ্যা দিয়েছে হিব্রু ভাষার পণ্ডিত তান্নাইমরা। সেখানে আপনার এসোটেরিক বা গুপ্ত ব্যাখ্যাও আসছে। এই কাব্বালা মুভমেন্ট ডেভেলপ করছে, সেখানে সিমন বার ইয়োখাই, আব্রাহাম আবু জাফিয়া, আইজাক লুরিয়া, এমনকি ভালের ইয়াহুদা লাইফ হালিবি আশরাক বালাহাসুলাম, তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু সেটা দিয়ে কিন্তু কোনো কাজ হয় নাই। সেখানেও বিভেদ ছিল। যীশু খ্রিস্টের আসার আগে ইহুদিরা মনে করতে একজন মেসিয়াই শেষে করবে, সেই মেসিয়ানিক জুদাইজমেরই তো একটা ধারা আসলে খ্রিস্ট ধর্ম। সেখানে দেখবেন যে লোথার গাসমান, জন হক, রেজা আসরান, পলা ফেডেরিকসেন 72 থেকে 74 জন মেসিয়ার কথা বলছেন, মুসির কথা। সেগুলি কিন্তু তারা কিন্তু ওই ক্ষেত্রেও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেন নাই। বরঞ্চ যীশু খ্রিস্ট যখন আসছে তখন নাজারেথের যীশুকে ক্রুশকাঠে ঝুলানো হয়েছে। তাহলে আপনি ঐক্য কিভাবে আসবেন? ঐক্য চেতনার জায়গায় যখন আসছে তখনই তারা এক ধরনের চেতনায় পৌঁছাতে পারছে। দেখেন, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। এই চেতনা তারা মেজর টেক্সটের বাইরে যেয়ে কিন্তু খুঁজে আবিষ্কার করছে, সেই জায়গা থেকে তারা কিন্তু একতাবদ্ধ হয়েছে। আচ্ছা, আমরা একটু পরে আসতেছি আপনার কাছ থেকে আরো বিভেদ সম্পর্কে Sure. জানার জন্য। আমরা ইউনুস গাজী সাহেবের কাছে যাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মতভেদ ও বিভেদ সম্পর্কে আমরা কি সিদ্ধান্ত পাই? আসসালামু আলাইকুম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, আর যারা দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটা প্রশ্ন যে আমাদের যুগে আমরা বিভিন্ন মতভেদ বিভেদ আমরা লক্ষ্য করছি, এটা কি আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল কিনা, এটা একটা বড় বিষয়। আমি একটু প্রথম প্রশ্নের একটু কথা বলি, প্রথম প্রশ্নটা নিয়ে, যে পবিত্র কোরআনের যে জায়গাতে আপনারা দেখবেন যখনই মানুষকে বা মুসলমানদেরকে সম্বোধন করে কিছু বলা হচ্ছে, তখন বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমান যারা ইমান আনয়ন করেছে, হে ইমানদারগণ, হে মুমিনগণ। এখানে কিন্তু শিয়া সুন্নি বা অন্য কিছুই বলা হয়নি। তো সেক্ষেত্রে কাঙ্ক্ষিত যে বিষয়টা সেটা হচ্ছে একটা কিছুর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দাওয়াত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আদর্শ হিসেবে যখন উপস্থাপন করা হচ্ছে, তখনও বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একটা আদর্শ। তার মানে পথ কিন্তু আলাদা হবে না, একটাই। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর ব্যাপারটা যে উম্মতের কথা বললেন, উম্মত কিন্তু মূলত একটা জায়গায় পৌঁছাতে চায়, এবং উনি বেশ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়টির প্রতি ইশারা করছেন, এবং হয়তো সময় থাকলে আরও সুন্দর ব্যাখ্যা দিতে পারতেন। তো ওই সময় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মতভেদ এবং বিভেদের প্রশ্ন আসে না, কেননা ওই সময় আল্লাহর কর্তৃক মনোনীত, আল্লাহর কর্তৃক প্রেরিত রাসূল ছিলেন আমাদের মাঝে। তো সেই ক্ষেত্রে কোনো ফাটল, আমরা বড় ফাটল ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আমরা দেখতে পাই না। মতভেদের যে বিষয়টা থাকে এটা একটু ভাঙা দরকার, যে মতভেদটা কি আর বিভেদটা কি। মতভেদ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, এবং যদি এটা না থাকে, এই যে প্রবণতাটা একটা নতুন কিছু আবিষ্কার করা, নতুন কোনো দিকে যাবার একটা প্রবণতা, এটা যদি না থাকে তাহলে মানুষ আজকে উন্নতির এই পর্যায়ে পৌঁছাতো না। একটা আবিষ্কার যখন সে করলো তখন সবাই ধরে নিত যে এটাই শেষ, এরপর আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু যখন ওই আবিষ্কারকের সাথে আরেকজন আবিষ্কারকের মতভেদ তৈরি হচ্ছে, তখন সে নতুন কিছু ক্রিয়েট করার চিন্তা করছে, যার থেকে আজকে কিন্তু যুগের পর যুগ বিভিন্ন উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এবার যদি এটাকে ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি শুধু ধর্মের ক্ষেত্রে বলা হয়, এবং ধর্মীয় বিষয়, শরিয়াতি বিষয়, এই বিষয়গুলো যদি বলা হয়, আল্লাহ রাসূলের যুগেও এটা অ্যাকসেপ্টেবল না। কারণ কি? কারণ হচ্ছে সরাসরি আল্লাহর প্রতিনিধি জামিনের উপর আছেন বা পৃথিবীর উপর আছেন, এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তিনি দিবেন, এবং যদি এবং এই প্রশ্ন যখন উত্থাপিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তরগুলো কোরআনে বিভিন্ন জায়গায় দিয়েছেন। যে আপনারা দেখেছেন যে মুশরিকরা কিছু প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটার জবাব দিয়েছেন, বা মুসলমানরাও যখন প্রশ্ন করেছে তখন সেটার জবাব কিন্তু দিয়েছে। এই জন্য শরিয়াতগত দিক থেকে আমরা মতভেদও কিন্তু ওই যুগে আমরা দেখতে পাই না। কিন্তু যে জায়গাটা মতভেদের যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে সামাজিক বিভিন্ন বিষয়ে, বিভিন্ন পারিবারিক বিষয়ে, হয়তো দুই প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হয়েছে, এতটুকু। মতভেদটা এই লেভেলে ছিল যে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, দুজন প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয়েছে, দুইটা গোত্রের মধ্যে ঝগড়া হয়েছে, শরীয়তগত বিষয় না। কিন্তু এখন যে জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। এবং এখন কি হচ্ছে, এই যে মতভেদের জায়গাটা, যেখানে বসে দুইজন আলেম, দুই মাযহাব থেকে দুইজন আলেম বসে সুন্দর আলোচনা করতে পারতো, একটা ভালো রেজাল্টে পৌঁছাতে পারতো, সেই জায়গায় কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করছে না। ডিবেট যেটা ছিল আগে, বা ডিবেট যেটাকে আমরা বলি যে এনিহাও আমার যে অপোনেন্ট, আমার যে অপোজিশনে আছে, তার উপর ওভারকাম করা, এই যে প্রবণতা, এটা যদি ধর্মীয় ক্ষেত্রে প্রয়োগ হয়, যেটা হচ্ছে এবং শেখানো হচ্ছে আমাদের সবগুলো প্রতিষ্ঠান থেকেই, এটা শিয়া সুন্নি বলে কথা না, সব প্রতিষ্ঠান থেকেই এইভাবে শেখানো হচ্ছে যে তোমরাই ঠিক, তোমাদের বাইরে আর কেউ ঠিক না। কিন্তু এটা আমরা
ওই যে স্টুডেন্টকে আমরা বোঝাচ্ছি তাকে বুঝতে দিই, আমরা তাকে শেখাই, ফর্মুলাগুলো শেখাই, বেসিকগুলো শেখাই, তারপরে তার সামনে আমরা রাখি, এবার তুমি খুঁজে দেখো কোনটা সঠিক। যদি এই পর্যায়ে পৌঁছাতে পারি তাহলে এই মতভেদ উন্নতির কারণ হবে, বিভেদের কারণ হবে না। অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি আবার নৌশাদ সাহেবের কাছে। এই যে মতভেদ এবং বিভেদ, এই দুইয়ের মৌলিক পার্থক্য কোথায়? আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ঘটনা আমরা শুনতে পাই, হাজরে আসওয়াদ নিয়ে তিনি সকল গোষ্ঠী সম্প্রদায়কে একত্রিত করে এটার সুরাহা করছিলেন। আজকে আমরা কোথায় আছি? প্রথমত হচ্ছে একটা ধর্ম যখন বিস্তৃতি লাভ করে, সেটা তো আমরা ইসলাম বা অন্যান্য অনেক ধর্মকে আসমানি কিতাব ভিত্তিক ধর্ম মনে করি। তো সেইখানে আমাদের মনে রাখতে হবে যে দুটো মানুষ থাকা মাত্রই কিন্তু দুই রকম চিন্তাধারা। এমনকি আপনার বাবার সাথে আপনার সব কথা মিলবে না, আপনার ছেলের সাথে সব কথা মিলবে না। এর কারণটা কি? কারণটাও একটা স্পষ্ট ধারণা। যেমন আমি আপনাকে যেই জায়গা থেকে দেখছি, উনি ওই আরেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু হুবহু দেখতে পাচ্ছেন না। যে কারণে কিন্তু আমরা জানি যে জৈন ধর্মে একটা কনসেপ্ট আছে অনেকান্তবাদ, যে একই সত্য দুইজন দুই জায়গা থেকে দেখতে পারে, এবং সেখানে যদি মেজর কোনো ফাটল না থাকে তখন তারা জৈন ধর্ম বলে যে দুইটাকেই রিকগনাইজ করা যায়, যতক্ষণ না পর্যন্ত সেটা এক্সট্রিম পর্যায়ে কোনো সমস্যা তৈরি না করে। আসহাবে কেরামের মধ্যে সেই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ছিল। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সেটা একটা বড় রকমের সমস্যায় রূপ নেয়। সেখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে হযরত জাবের ইবনে আব্দুল আনসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করছিলেন, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ যার দ্বারা মানবতা উপকৃত হয়। আপনি এইটাকে একটা গাইডিং প্রিমাইস হিসেবে ধরতে পারেন। মনে রাখতে হবে যত কিছুই হোক আমাকে বা আপনাকে, আপনার উপর আসলে জাতি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হবে। ইসলামে মতভেদ কোনো সমস্যা ছিল না যখন এইটা আসাবিয়াতের রূপ লাভ করলো, অর্থাৎ ইসলাম বা মুসলমানের স্বার্থ না, কোনো একটা গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ প্রধান হয়ে দাঁড়াইল, এবং সেটা আমরা দেখেছি ইতিহাসে। তখন এই সমস্যাটা একটা দানবীয় রূপ লাভ করলো, এবং তারই পরিণতি কিন্তু আমরা এখন সারা বিশ্বে দেখতে পাচ্ছি। অর্থাৎ মতভেদ শব্দটা হচ্ছে আপনি বলতে পারেন জ্ঞানগত, থিওরিটিক্যাল, এপিস্টেমোলজিক্যাল, আর বিভেদ হচ্ছে পলিটিক্যাল। মতভেদের সমস্যা হয় না, বিভেদ হয়। বিভেদ হয় কারণ এটাকে পলিটিসাইজেশনটা করা হয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের কারণে। সেই চেতনা যখন আমাদেরকে আপ্লুত করে তখন ইসলামের স্বার্থ না দেখে ব্যক্তির গোষ্ঠীর স্বার্থ দেখা হয়, সেটাই আসলে বিপদটা ডেকে আনে। সেটাই মূলত বিভেদের মূল কারণ। হ্যাঁ, মূল কারণ। আমরা যার মধ্যে এখন আটকা পড়ে আছি। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি মূল আলোচনায়। আমরা যাচ্ছি গাজী সাহেবের কাছে। এই উম্মাহ বলতে আসলে আমাদের এখন এই নানাবিধ ফেরকা, নানাবিধ কত আমরা কথিতভাবে শুনি ৭৩টা দল। এই ৭৩ দল কি উম্মারই অংশ নাকি না, কিভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি? আসলে আমি জানি না, যে হয়তো দর্শকদের অধিকাংশ এই কথাটাতে শকড হবে যে হাদিসটা উল্লেখ করা হচ্ছে যে আমার উম্মত, মানে লম্বা হাদিস, শেষ অংশে যে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, যার মধ্যে একটি দল হবে নাজাতপ্রাপ্ত, বাকিরা সব জাহান্নামে যাবে বা তারা বাতিল পথের অনুসারী। এই হাদিসটার সনদ আগে দেখা দরকার। তো এখন এই অনুষ্ঠানে এই সনদটা, এই জন্য যারা এই হাদিস উল্লেখ করে আমার মনে হয় তাদেরকে অনুরোধ করব যে এর সনদটা একটু খুঁজে দেখার জন্য। এখন বিষয় হচ্ছে যে একজন আমরা যেটা আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বা আমরা যেটা পেয়েছি, যে একজন মানুষ আমি একটা মাযহাবকে হয়তো ফলো করি, তো আমি ছাড়া অন্য মাযহাবের যে ফলো করছে সে কি জাহান্নামে যাবে? একটা বড় প্রশ্ন। অন্য ধর্মে যে আছে সে কি জাহান্নামে যাবে? আমি মুসলমান, তো আমি দাবি করছি যে আমি শুধু বেহেশতে যাবো, আর কেউ বেহেশতে যাবে না। এটা কি আদৌ কি বাস্তবতা এমন, নাকি বাস্তবতা অন্য কিছু? আপনি মনে করেন অ্যামাজনে গহীন জঙ্গলে একটা গোত্র বসবাস করে, এরা সব জাহান্নামে যাবে? অবশ্যই না। প্রত্যেকটা মানুষের মধ্যে একজন
নবী দেয়া হয়েছে, একজন পথ নির্দেশক দেয়া হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সে মানুষকে নির্দেশ করে কোনটা ঠিক কোনটা বেঠিক। মানুষ যদি কাউকে না পায়, কোনো দাওয়াত যদি না পায়, কোনো নবীর পক্ষ থেকে কোনো নবীর আহ্বান যদি না পায়, কোনো কিতাব যদি তার কাছে না আসে, এবং সে যদি তার যে অভ্যন্তরীণ যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে সে যদি মিনিমাম মানবতাটাকে মেনটেন করে, অর্থাৎ চুরি করতে নেই, ডাকাতি করতে নেই, মিথ্যা বলতে নেই, মানুষকে কষ্ট দিতে নেই, এই ধরনের যে বিষয়গুলো যেটা সামাজিকভাবে পছন্দনীয় এগুলোকে মেনটেন করে, এবং সামাজিকভাবে অপছন্দনীয় যে বিষয় সেগুলোকে সে যদি বর্জন করে, তাহলে কিয়ামতের মাঠে সে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দাঁড়িয়ে বলতে পারবে, হে আল্লাহ, আমি যতটুকু জানতাম সেই অনুযায়ী আমি আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জাহান্নামে পাঠাবেন? তাহলে এই যে 72-73 ফিরকার যে কথা বলা হয়, এটা বিভেদের একটা স্টার্টিং। মানে মানুষকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে। মুসলিম সোসাইটিকে যদি ভাগ করা যায়, যত বেশি ভাগ হবে তত বেশি শক্তি কমতে থাকবে। এই জন্য যারা মুসলিম বিশ্বের উপরে হুকুমত করতে চেয়েছে, তারা প্রথম যে কাজটা করেছে, মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করেছে, এবং সেই প্রচেষ্টা আজও অব্যাহত আছে। যেমন আমার এক বন্ধু বলছিলেন যে আমি নিউ ইয়র্কে গেলাম, সাংবাদিক উনি, তো উনি বললেন যে 2টা মসজিদ পাশাপাশি। তো 2টা মসজিদ যখন জিজ্ঞাসা করলাম যে এই মসজিদ কি আর এই মসজিদ কি পাশাপাশি, তো এখানে তো এত বড় মসজিদ, 2টা মসজিদ প্রয়োজন হয় না। তো সেখানে অ্যান্সার দিলেন যে একটা মসজিদে মিলাদ হয় আর একটা মসজিদে মিলাদ হয় না। মানে মিলাদ হওয়া না হওয়ার কারণে 2টা মসজিদ তৈরি হয়ে গিয়েছে। মানে আমরা খুব ছেলে খেলা মতো মনে করছি এটা। এর পেছনে কিন্তু আমাদের যারা স্কলার আছে তাদের দোষও কিন্তু কম না। দলে দলে বিভক্ত হচ্ছি, এটা কি আল্লাহ রাসূল পছন্দ করেন? অবশ্যই পছন্দ করেন না, তিনি কখনোই চাইতেন না এমন কিছু হোক। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে উম্মাহ যেটা চেয়েছেন আল্লাহ রাসূল, একটা উম্মত বলতে কি সব, মানে শিয়ারাও আছে, সুন্নিরাও আছে, বা এর যদি আরো অন্য কোনো সেক্ট থাকে, সাধারণত বড় 2টা সেক্ট, এই 2টাই, তো যেই আসে তারা সবাই কিন্তু উম্মার মধ্যে আছে। এবং আমি প্রথমে স্টার্টিংয়ে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহাল আহলুস সুন্নাহ, ইয়া আইয়ুহাস আহলুশ শিয়া, এই ধরনের কোনো কথা কিন্তু বলা হয়নি। এই জন্য ওই জায়গায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে ওই যে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে, মানে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, ওই রজ্জুটাকে যদি চেনা যায় তাহলে, খুঁজতে হবে রজ্জুকে, যদি চেনা যায় তাহলে সঠিক পথে পৌঁছাবে এবং এই মতভেদও থাকবে না, আশা করি। অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি নওশাদ সাহেবের কাছে। বর্তমান সময়ে মুসলিম সমাজে যে বিভেদের এবং মতভেদের যে কারণ, তা থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? আমি একটু আগে বলেছিলাম যে আমাদের চেতনাগত জায়গায় একত্রিত হবে। যে একটু আগে ইউনুস ভাই যে আলোচনাটা করলেন যে 73 ফেরকার নামে আপনাকে চেতনাকেও ভাগ করছেন। তিনি মুসলমান হওয়ার চেয়ে প্রথমে শিয়া হচ্ছেন, প্রথমে সুন্নি হচ্ছেন, কেউ আহমদিয়া হচ্ছেন, কেউ কাদেরিয়া, চিশতিয়া, এগুলি হচ্ছেন। আসলে যেই কথাটা উনি বলেছেন গুরুত্বপূর্ণ, যে দেখেন যে সমস্ত ধর্মের এক ধরনের প্যান মুভমেন্ট একসময় ডেভেলপ করেছে, কারণ এই বিভাজনগুলি আমাদের শক্তি ক্ষয় করে। সেটা আপনি যেমন খ্রিস্ট ধর্মে আছে একুমেনিক্যাল মুভমেন্ট, আপনি দেখবেন যে যীশু খ্রিস্টের সময় এসএনএস, তারপরে ফারিজি, সাদ্দুচি, এরকম ভাগ ছিল তাদের মধ্যে, তাদের কিন্তু এখন একত্রিত করা হয়েছে। মুসলমানদের মধ্যে কিন্তু প্যান ইসলামের একটা ডেভেলপ জায়গা ছিল। আপনি যখন বলবেন 73 ফেকরা, তখনই এক দল দাবি করবে আমি হচ্ছে সেই শ্রেষ্ঠ, এবং তখনই কিন্তু সে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে আমার ধারণা, আগে মুসলমান হওয়ার চেষ্টা করুন, তারপরে আপনি শিয়া, সুন্নি, আহমদিয়া যা ইচ্ছা হন। আমার মনে হয় এই কথাগুলি আসলে বিভেদের দেয়ালকে আরো শক্ত করে। আমরা যাচ্ছি গাজী সাহেবের কাছে। কোরআন সুন্নাহর আলোকে ঐক্য বজায় রাখার জন্য কি কি নীতিমালা অনুসরণ করা উচিত? কোরআন সুন্নাহ এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা টার্ম, সবাই জানে, এবং যারাই আলোচনা করে তারা এই 2টা বিষয় কিন্তু পাশাপাশি আনার চেষ্টা করে। আমি প্রথমে একটা বিষয়ে পয়েন্ট উল্লেখ করি, তারপর আমি আলোচনায় যাব। জি। যে এই পথ থেকে উত্তরণের যতগুলো রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তা হচ্ছে সঠিক তথ্য প্রদান করা মানুষকে। মানে যারা ধর্ম শিক্ষা দিচ্ছেন সোসাইটিকে, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে তারা সঠিক তথ্য নিজে জানবে, তারপর সেই তথ্য মানুষকে প্রদান করবে। যদি সঠিক তথ্য নিজে না জানে তাহলে সে সঠিক তথ্য কিন্তু প্রদান করতে পারবে না। এই যে কোরআন সুন্নাহ বলা হয়, এইখানে 2টা কনসেপ্ট আছে, কিন্তু আমরা কিন্তু আদৌ কিন্তু এটা নিয়ে কখনো ঘাটাঘাটি করি না। কিন্তু যদি আমরা একটু ঘাটাঘাটি করি, কোরআন এবং সুন্নাহ যেটা বলা হচ্ছে, এটা সিয়াসিত্তার কোথাও কিন্তু নাই। সিয়াসিত্তা 6খানা যে বড় বই, কোরআন সুন্নাহ কোথাও কিন্তু নেই। কোরআন সুন্নাহর মধ্যে কোরআন যেটা কি আছে, যে টেক্সটটা আছে সেখানে, সেটা হচ্ছে কোরআন ওয়া ইতরাত। মানে আমি তোমাদের মাঝে 2টি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন এবং একটা হচ্ছে আমার বংশধর, আমার পরিবার, ইতরাত।
এবং ইতরাতের সদস্য কারা আমি যাচ্ছি না, এটা ওই তার পরবর্তী হাদিসগুলোতে কিন্তু এসেছে। জি। এই ধরনের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো যখন সঠিকভাবে তুলে না ধরা হবে তখন মানুষ বেপথে যাবে। আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই। আমার একজন ওস্তাদ, তিনি বলছিলেন যে তিনি মক্কাতে গিয়েছিলেন, তো তিনি শিয়া। মক্কাতে যাওয়ার পর সেখানে একজনের সাথে ওনার একজন ওয়াহাবি বা সৌদিয়ান একজন আলেমের সাথে কথা হয়। তো সেখানে যখন তাকে বলা হয় তখন উনি সরাসরি চার্জ করে বসছেন আমার সেই শিক্ষককে যে আপনাদের কোরআন তো আলাদা। দেখেন যদি শান্তিপূর্ণভাবে আলোচনা হয় তাহলে রেজাল্টটা কত সুন্দর হতে পারে। উনি বললেন যে ঠিক আছে, আপনার যেহেতু আমি তো আপনাকে তো কোনো এভিডেন্স দিয়ে কোনো ডকুমেন্ট দিয়ে এখানে প্রমাণ করা আমার পক্ষে সম্ভব না, আমি যদি সারাদিনও বলি, কিন্তু একটা কাজ করেন, আপনার আমাকে বলার প্রয়োজন নেই, আমি আপনাকে দাওয়াত করছি, আপনি ইরানে আসেন, কবে আসবেন সেটা বলারও দরকার নেই, আপনি আসেন ইরানে, আসার পর আপনি যে মসজিদে যেতে চান, যে বাড়িতে যেতে চান, যে সেন্টারেই যেতে চান, প্রত্যেকটা সেন্টারে আপনি যদি ওখানে যান, আপনি ক্লিনিকে গেলেও কোরআন শরীফ রাখা পাবেন, বা লাইব্রেরি থাকে ছোট যেখানে ডাক্তারদের জন্য ওয়েট করছে বা ভিজিট করতে এসেছে ডাক্তার ভিজিট করবে তাদেরকে, যেখানেই যান আপনি একটা কোরআন শরীফ তুলে দেখেন যে কোরআন শরীফ আলাদা কিনা। এই যে আমি একটা কোড বললাম যে এইভাবে যদি আচরণ করা হয়, যদি মনে হয় কোনো মাযহাবের আকীদা ভুল, তাহলে আমি যদি মনে করি ওই মাযহাবের এই আকীদাটা ভুল, তাহলে আমার উপর দায়িত্ব, সে আমার ভাই, কেন মুমিনরা পরস্পরের ভাই, তাহলে তাকে আমাকে গাইড করতে হবে যে এই জায়গাটা মনে হয় আপনার ভুল হচ্ছে। আর যার ভুল ধরি যে তারও উচিত হবে কি, আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন, কোরআন যে শিক্ষা দিচ্ছেন, যে যদি কেউ তোমার ভুল ধরে তুমি তাকে চার্জ করো না, বরং তাকে তুমি ধন্যবাদ জানাও। যদি সেই ভুলটা তোমার মধ্যে থাকে তাহলে শুধরে নাও, আর যদি সেই ভুলটা তোমার মধ্যে না থাকে তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। এবং যদি এর থেকে বের হওয়া যায় তাহলে কোরআন আমাদের জন্য আমাদের ফয়সালাকারী হতে পারে, যেটা কোরআনের মধ্যে আছে সে ফয়সালাকারী হতে পারে। আল্লাহ রাসূলের সুন্নাত কোরআনের বাইরে না। কোরআন হচ্ছে একটা কিতাব সামেত, যেটার বাস্তব রূপ দান করেছেন আল্লাহ রাসূল সুন্নাতের মাধ্যমে, এবং সেটাকে খুঁটিনাটি বিষয়, যেমন নামাজের কথা কোরআন এসে আকিমুস সালাত, নামাজ পড়ো, কয় রাকাত পড়বো ফজরের নামাজ, এটা কিন্তু আসেনি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে যাচ্ছেন। এই জন্য কোরআনকে সুন্নাতের পাশাপাশি রাখা হয়। কিন্তু আমি শুরুতে যেটা বললাম যে এটা কোরআন সুন্নত থেকে অবিচ্ছেদ্য একটা বিষয়, মানিক জোড়ের মতো, এটা পৃথক হবেই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এবং সুন্নাতের পাশাপাশি বলেছেন আমার আহলে বাইতকে তোমরা আঁকড়ে ধরো, যেটা আমার মনে হয় গবেষণার প্রয়োজন, এবং যারা গবেষক আছেন তারা আরও গবেষণা করে আমাদের মুসলিম উম্মাহকে সেই দিকে ইনলাইটেড করবেন তারা ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আমাদের নূর দর্শন অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ইসলাম আমাদেরকে শুধু একটি বিশ্বাসের বন্ধনে নয়, বরং একটি হৃদয়ের বন্ধনে আবদ্ধ করতে চায়, একটি সত্য স্থিত শান্তিপূর্ণ জীবন যাপনের পথ দেখায়। মতভেদ থাকবে, কারণ জ্ঞান, সময় ও প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু সেই মতভেদ যেন বিভেদে রূপ না নেয়, সেটি আমাদের বড় চ্যালেঞ্জ। আমাদের জীবন হয়ে উঠুক আল্লাহর নৈকট্য লাভের আনন্দময় যাত্রা। এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।